Hey there, I hope you're fine and have a great day. On the previous video, we have already mentioned that from this video, we're gonna talk about directly um, on design pattern. So আজকের এই ভিডিওতে আমরা আসলে প্রথম একটি সহজ I think one of the most easiest one design pattern নিয়ে আমরা কথাবার্তা শুরু করব, which is singleton design pattern. I think এটা most easiest one and মানে most used one বলা চলে। আই থিঙ্ক আপনি যদি প্রোডাকশন ওর অ্যাপ ডেভেলপমেন্ট ওর প্রোগ্রামিংয়ের সাথে থেকে থাকেন, আপনি জেনে হোক না জেনে হোক হয়তো ইউজ করে ফেলছেন। বাট ইন দিস ভিডিও উই গানা টক অ্যাবাউট দ্যাট। প্রথমে একটা স্টোরির মাধ্যমে আগে বিষয়টাকে বোঝার চেষ্টা করবো, দেন হচ্ছে এটাকে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবো, অ্যান্ড ইন দ্য লাস্ট উই গানা টক অ্যাবাউট হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট অ্যান এক্সাম্পল। এটার বইয়ের মধ্যে যে এক্সাম্পলটা দিয়েছে এটা প্রিটি ইজি, বাট এটা আসলে কোনো মিনিং বোঝাটা একটু টাফ। বাট আমরা একটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে চেষ্টা করব, মানে আমাদের রিয়েল লাইফে আমরা যেভাবে ইন জেনারেলি ইউজ করে থাকি। সো কথা না বাড়িয়ে দ্য স্টার্ট অ্যান্ড ডাইভ ইনটু দ্য ভিডিও। ওকে, বেশি বকবক করা উচিত নয়, বিকজ টাইম ইজ মানি অ্যান্ড হানি লাভ দ্য মানি। থ্যাংক ইউ অল অ্যান্ড লেটস ডাইভ ইনটু দ্য স্ক্রিন। হেডার, সো আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সো আমরা ফার্স্টে হচ্ছে একটা স্টোরি নিয়ে শুরু করি, অ্যান্ড দেন হচ্ছে আমরা অন্য বিষয়গুলোকে আলোচনা করব। সো হাউ ইউ ক্যান আই স্টার্ট? সো সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। সো ফার্স্ট অফ অল, ধরেন আপনি একটি অফিসে চাকরি বাকরি করেন, আপনার একজন বস হচ্ছেন ইনি আপনার বস। তার কাছে একটি মেসেজ আছে, অ্যান্ড উনি বলতেছে যে আচ্ছা, আপনাকে বলতেছে আর কি যে দেখুন, এই যে মেসেজটি এটা আপনি দেখেন, পড়েন, পড়ার পর আপনার আন্ডারে থাকা 5জন জুনিয়রের কাছে মেসেজটি সুন্দর মতন পৌঁছে দিন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। তো আপনি মেসেজটিকে নিলেন। এখন আপনার কাছে দুইটি অপশান আছে। আইদার আপনি এই মেসেজটিকে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আপনার আন্ডারে থাকা জুনিয়রের কাছে একটি করে কপি পাঠাবেন, মানে একটি করে কপি কীভাবে পাঠাবেন, লেটস সে তাদের হোয়াটসঅ্যাপ পার্সোনাল অ্যাকাউন্টে যাইবেন, মেসেজটার একটা করে কপি ক্রিয়েট করবেন এবং প্রত্যেকের হোয়াটসঅ্যাপে এটাকে জাস্ট পেস্ট করে দিবেন, অ্যান্ড প্রত্যেকটা এমপ্লয়ি মানে আপনার আন্ডার থাকা জুনিয়র এমপ্লয়িরা মেসেজটাকে পেয়ে যাবে। এত আপনি প্রত্যেকের কাছে জাস্ট সিম্পল ওয়ার্ড মেসেজটা পৌঁছাতে পারবেন। অ্যান্ড দ্য সেকেন্ড অপশন দ্যাট ইউ হ্যাভ, তা হচ্ছে যে আপনি আপনার এই মেসেজের একটা কপি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলেন, অ্যান্ড যার প্রয়োজন সেই গ্রুপের মধ্যে এসে মেসেজটাকে দেখে ফেললো। আপনি কোনটা করবেন? যদি আপনি সৎজ্ঞান সম্পন্ন জ্ঞান সম্পন্ন মানুষ হন এবং বুদ্ধিমান মানুষ হন, আপনার মস্তিষ্কের মধ্যে একটি ঘিলু থাকে, আপনি অবভিয়াসলি এটাকে নিতে চাইবেন। কারণ পার ইন্ডিভিজুয়ালের কাছে মেসেজের একটা করে কপি ফরওয়ার্ড করা, পৌঁছেছে কিনা এগুলোকে মাথায় রাখা, কে ভেজাল নিতে চায়? তার চেয়ে সহজ হয় না যে আপনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে মেসেজটা দিয়ে দিলেন, যার প্রয়োজন ওই সমস্ত এমপ্লয়িগুলোকে ওই গ্রুপে রেখে দিলেন, প্রত্যেকে এখান থেকেই দেখে নিল। এখানে একটা বিষয় খেয়াল করেন তো, প্রথমবার আপনার সেম মেসেজটার কতগুলো কপি ক্রিয়েট হলো প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য, বাট অন দ্য সেকেন্ড কেস আপনার মেসেজের কিন্তু একটা সিঙ্গেল ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে, ওর আই ক্যান সে যে একটা কপি ক্রিয়েট করা হয়েছে যা সবার কাছে আছে এখন, মানে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারতেছে, উইচ ইজ শেয়ারেবল, এবং চাইলে ওইটা কিন্তু কপিটা নিতে পারে ওটা থেকে, লেটস সে ওর প্রয়োজন হলো ও এখান থেকে একটা কপি নিজের কাছে রেখে দিল, রাইট? এখানে প্রত্যেকে মেসেজটার একটা ইনস্ট্যান্সকে অ্যাক্সেস করতেছে, মানে একটা সেম ইনস্ট্যান্স সবার জন্য শেয়ারেবল, অ্যান্ড এটাই আসলে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। আপনার যে ডেটা থাকবে সেটার একটা সিঙ্গেল ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন, অ্যান্ড সবার জন্য এটা উন্মুক্ত করে দেবেন, অ্যান্ড শিওর করবেন যে মাস্ট অ্যান্ড মাস্ট আপনার এই একটা ইনস্ট্যান্স যাতে দ্বিতীয়বার কপি না হয়, এটা এই জায়গায় থাকবে, এটা একটা কপি থাকবে সবার জন্য, এটার এখানে আবার 2-3টা কপি থাকার দরকার নাই। এই একটা কপিকে সবাই অ্যাক্সেস করতে পারবে, আপনি জাস্ট একটা ইন্টারফেস প্রোভাইড করবেন, একটা মধ্যমকারী বা মধ্যস্থতাকারী প্রোভাইড করে দেবেন। এটা সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। ওকে, সো আমরা একটা ইমপ্লিমেন্ট দেখি, তাহলে আমাদের হিসেবটা আরও ক্লিয়ার হবে। আই হোপ আপনারা অ্যাটলিস্ট এই মূল বিষয়টা বুঝতে পেরেছেন যা আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছি। কারেক্ট, মানে একটা সিঙ্গেল ইনস্ট্যান্স সবার জন্য, প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে করতে হবে না। সো লেট মি গিভ অ্যান এক্সাম্পল। আমরা এখানে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা আই হোপ আপনি দেখতে পারতেছেন। আমাদের প্রোগ্রামের মূল টাস্ক হচ্ছে, আই থিঙ্ক এটা আপনারা প্রত্যেকেই করেন, ইনভিতে বেশ কিছু ডেটা থাকে, সেগুলোকে আপনি আপনার মেন প্রোগ্রামে নিয়ে আসেন। এখন চিন্তা করেন তো, লেটস সে এটা আমার একটা মানে লেটস সে স্ট্রাক্ট, ওকে, আর আমার মেন ফাংশন এটা হচ্ছে গেট কনফিগ। সো আমি যখনই গেট কনফিগ করবো তাহলে আমার কাছে কী আসতে হবে? আমার কাছে আসতে হবে কি, যে এই কনফিগারেশনসগুলোকে আমি লোড করে এই স্ট্রাকচারের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে আমাকে দিয়ে দিবে। ওকে, এটাই তো কারেক্ট, আমরা এটাই চাচ্ছি, মানে সহজ ভাষায় ইনভিভগুলোকে রিড করে আমাদের কাছে দিবে। তো আমরা মনে করেন আমি যখনই আমি লিখলাম যে সিএনএফ
আমি যখনই গেট কনফিগ করবো আমি কি আশা করবো, আমি সরি গেট কনফিগ হবে, গেট কনফিগ, তখন আমি আশা করবো যে আমার কাছে একটা ইনস্ট্যান্স অফ দিস ইনফরমেশন চলে আসবে। সো আমি এখানে জাস্ট একটা পয়েন্টার দিয়ে দিচ্ছি, লেটস এই কনফিগ, জাস্ট আর কি, জাস্ট ইন কেস। সো যখন আমি সিএনএফ করবো তখন আমার কাছে কনফিগের একটা ইনস্ট্যান্স আসবে। লেটস আমি এফএমটি প্রিন্ট করে পরে দেখবো যে আচ্ছা সিএনএফ এর কপি আসছে কিনা বা আমার কনফিগারেশনগুলো লোড হয়েছে কিনা। ওকে, এটাই তো, আমি এটাই যাচ্ছি। এখন আমাদের তো কনফিগারেশনগুলো মাস্ট লোড করতে হবে। সো লেটস আমি লোড করে নেই, খুবই সহজভাবে আমি লোড করার চেষ্টা করবো, কোনো কমপ্লিকেট কিছু করবো না, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। আমার প্রথম বিষয় হচ্ছে সার্ভিস, একটা কিনা বলে এনভায়রনমেন্ট, লেটস এস বিআর দিলাম। আমার এররটাকে আমি আপাতত নিতে চাচ্ছি না, মানে আমি এরর হ্যান্ডলিং করতে চাচ্ছি না, ওটাকে জাস্ট ইগনোর করে দিলাম। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা গেট ইএনভির মধ্যে বলতেছি যে আচ্ছা একটা স্ট্রিং প্রোভাইড করবে, সরি ইট উইল জাস্ট প্রোভাইড এ স্ট্রিং। অ্যান্ড আরেকটা আমি কী নেব, তা হচ্ছে আমার ভার্জন। সো আমি লিখছি বিআর দিলাম ওএস গেট ইএনভি ভার্জন। ওকে, তো আমি এই দুইটা পাবো, অ্যান্ড এই দুইটাকে আমি জাস্ট যা করবো রিটার্ন করবো কীভাবে, আমার কনফিগারেশনসের মধ্যে। সরি তো কারেক্ট, আমি তো এটাই চাচ্ছিলাম যে এখন আমি বললাম যদি সার্ভিস আমার এসবিআর অ্যান্ড আমার যে ভার্জন তা হচ্ছে আমার ভিআর। এবার দেখুন তো আমরা যে কাজটা করতে চাচ্ছি এটা কি তা করতেছে, অবভিয়াসলি করতেছে। কনফিগারেশন গেট কনফিগ যখনই দেবো তখনই কনফিগারেশনটা লোড হবে এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে। এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলোকে নিয়ে একটা স্ট্রাকচার ইনস্ট্যান্স রিটার্ন করে দেবে, যেটা আমরা এখানে প্রিন্ট করব। ওকে, লেট মি চেক যে আসলে কাজ হয় কিনা। গো রান ডট মেইন, কাজ হচ্ছে। দেখুন ডেমো অ্যাপ 1.1 এই যে ইনফরমেশনগুলো আসতেছে, রেফারেন্সটা একটা ক্রিয়েট হচ্ছে, একটা ইনস্ট্যান্স হয়ে গেছে। এখন লেটস আমি হোয়াট ইফ এই সেম লাইনটা আমার প্রোগ্রামে তো মাল্টিপল হ্যান্ডলার থাকবে, তাদের কাছে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কনফিগারেশনের ডেটা লাগতে পারে। সো মাল্টিপল টাইম যদি এটাকে কল করা হয় কী হবে, লেটস আমি বললাম যে কনফিগারেশন 1, কনফিগারেশন 2, কনফিগারেশন 3, তাহলে কী হবে? উত্তর হচ্ছে যে সেম এই যে এইটা মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হবে মেমোরিতে, যেটা মেমোরি অপচয় করবে। এরপর বারবার ওই ইএনবি ফাইলটাকে রিড করতে হচ্ছে। এখন লজিক্যালি আপনি বলেন এটা কি এফিশিয়েন্ট? উত্তর হচ্ছে না। এটাকে ছোটো হোয়াটসঅ্যাপের উদাহরণ মতন প্রত্যেকের কাছে বারবার পাঠাতে হচ্ছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কপি করতে হচ্ছে, রিড করতে হচ্ছে, হুইচ ইজ নট অ্যান এফিশিয়েন্ট ওয়ে। সো আমরা যা করবো তা হচ্ছে আমরা এফিশিয়েন্সি ইনক্রিজ, মনোযোগ দিব, এফিশিয়েন্সি ইনক্রিজ করবো। সো আমরা যা করবো যে এই ডেটাটাকে রিড করার পর আমরা মেমোরিতে কোথাও রেখে দিব, যেখান থেকে আমরা মন খুশি মতো নেব। কারেক্ট, বারবার নেওয়ার দরকার নেই, আমরা ওই এক জায়গা থেকে বারবার নেব, বাট মেমোরির ওই ওই পোর্শনটাতে একবার লোড করবো অ্যান্ড ওইখান থেকে আমরা বারবার নেব। ওকে, মেমোরির কোথায় লোড করবো? সো লেটস সে আমি একটা গ্লোবাল ভেরিয়েবল বানাচ্ছি, যেটার নামই দিলাম আমি কনফিক্স, লেটস কনফিক্স, অ্যান্ড এটাকে আমি জাস্ট কনফিগ টাইপ দিয়ে দিলাম, হুইচ ইজ স্ট্রাক্ট টাইপ। ওকে, লেটস এটাকে আমি একটা পয়েন্টার টাইপ দিলাম, রেফারেন্স রাখবো এখানে একটা। ওকে, সো নাও লেটস সে আমি আমার যখন এই ডেটাটাকে পড়া হবে আমি যা করব তা হচ্ছে আমার এই কনফিগসে রেখে দেব, অ্যান্ড লেটস সে এটাকে আমি ইকুয়াল দিই, আমি এটাকে কেটে দিই। আমার যখনই গেট কনফিগ বলা হবে তখন আমি আর রিটার্ন করবো না, আমি যা করব ডেটাগুলোকে পড়ার পর কনফিগসে রেখে দেবো। সিম্পল, কারেক্ট, এটাই তো আমি চাচ্ছি। বাট এক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করতে হবে, কিছুটা চেঞ্জ করতে হবে। জাস্ট আমরা আরেকটা ফাংশন বানাই, লেটস সে যেটার কাজ হবে অ্যাকচুয়ালি ডেটাটাকে ইএনভি থেকে রিড করবে, করে কনফিগস ভেরিয়েবলে রেখে দিবে। ওকে, অ্যান্ড আমাদের গেট কনফিগের কাজ হবে যখনই আমরা তাকে বলবো যে ভাই আমার কনফিগারেশনগুলো দাও, ও জাস্ট ওই ভেরিয়েবলের কাছে যাবো, ভাই তোমার কাছে কি লোড কনফিগে ডেটাগুলো পরে রাখছে, যদি রাখা থাকে ওকে, আর যদি না পড়ে থাকে তাহলে সে লোড কনফিগবে একবার কল দিবে, ভাই তুমি তো পরে রাখোনি, প্রোগ্রাম শুরু হয়েছে, ও একবার পরে রেখে দিবে। দেন ফিউচারে যতবার আমি কল দেবে সেই জাস্ট ওই লোকেশন থেকে আমাকে দিয়ে দিবে, বারবার ওই লোড করবে না ইনভি থেকে। ওকে, লেট মি গিভ ইউ অ্যান ডেমো। আমি বললাম যে লোড সিএনএফ মানে কনফিগ একটা ফাংশন, এই ফাংশনটাকে যখনই কল করা হবে সে কিচ্ছু করবে না, সে এই কাজগুলোই করবে যেটা এখানে করা হচ্ছে। সে পড়বে, লেটস সে এখানে আমি সেভ করলাম, সে কনফিগারেশনসগুলোকে লোড করবে, লোড করার পর এই মেমোরি গ্লোবাল মেমোরিতে রেখে দিবে। ওকে, এখন লেটস সে আমি যখন গেট কনফিগারেশন করব তাহলে আমার কাজ কি হবে, লজিক্যালি আমার কাজ কি হবে, এখান থেকে রিটার্ন করা, কি রিটার্ন করা, কনফিগ রিটার্ন করা। এখন কনফিগ আমি এখান থেকে লেটস সে রিটার্ন করব কনফিগস। ওকে, এটাই তো,
কারেক্ট, আমরা তো এটাই চাচ্ছি। ওকে, আচ্ছা আমরা এটাকে একটু কেটে দিই, আপাতত টেম্পোরারি সময়ের জন্য এতে। দেখুন বিষয়টা সেম হলো না, পূর্বের মতন এই সব কিছু। আমরা যখনই গেট কনফিগকে পূর্বের মতন কল দেব, সে আমাদেরকে কনফিগ রিটার্ন করবে। আর ওখানে কনফিগটা কোথায় থাকবে, কনফিগারেশনগুলো সেভ করা থাকবে এইখানে। এখন এখানে সেভটা করবে কে, এ ফাংশনটা এই কাজটা করবে। এখন এই ফাংশনকে তো কল করতে হবে, না করলে তো সে আর ডেটাগুলো রিড করে সেভ করবে না। লেট মি শো ইউ দ্যাট। এখন দেখুন এখন কিন্তু রিড করেন, এখানে নীল হয়ে আছে, তো আমাদেরকে মাস্ট রিড করতে হবে। এখন লেটস সে আমরা বললাম যে লোড লোড সিএনএফ। এখন কি হবে, এখন আমরা ডেটাগুলো পাবো, দেখুন আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমরা যদি যতবার এটাকে কল করি ততবার তো দেখা যাচ্ছে এই ফাংশনটা কল হচ্ছে, আবার ততবার এই সেম কাজগুলো রিপিট হচ্ছে, ওই যে লাও ওই কদু একই বিষয়টা সে যদু মধু। আমরা তো তা চাচ্ছি না। আমরা আগেই বলতেছি যে ভাই আমরা বারবার লোড করব না, আমরা একবার লোড করব, একবার রিড করবো, আর রিড করে মেমোরি লোকেশনে রেখে দিব। সো আমরা এবার তাই করবো। লেটস আমরা এবার এইটা হচ্ছে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নের মেইন অংশ। আমরা কি করবো, আমরা ইফ দিব, আমরা চেক দিব যে আমাদের কনফিগারেশনটা আসলে কি লোড করা আছে কিনা। যদি না থাকে মানে নীল থাকে, নীল মিন্স হচ্ছে কি কনফিগারেশন লোড করা হয় নাই, নীল হয়ে আছে। এখন যদি লোড করা না হয়ে থাকে তাহলে আমরা লোড করব যে লোড কনফিগারেশন। যদি নীল থাকে মানে লোড করা হয়নি, এটা খাইলে আছে এখনো, এটা খালি থাকার মানে হচ্ছে যে এখনো লোড করা হয়, তাহলে লোড করো, করার পর কনফিগারেশনটা রিটার্ন করো। এখন এটাকে যখন কল করবে সে কী করবে, সবগুলো আছে প্রথমে এই লেটস গো ডট লোড করবে, আমার লোকাল ইয়াগুলোকে এনভায়রনমেন্টে লোড করবে, করার পর ওএস ইয়া দ্বারা সে কনফিগারেশনগুলোকে রিড করবে, রিড করে সে এক স্ট্রাকচার ইনস্ট্যান্স ক্রিয়েট করবে অ্যান্ড এটাকে কনফিগারেশনসে রেখে দিবে। রেখে দেওয়ার পর সে বলবে যে আচ্ছা আমার লোড কনফিগারেশন ফাংশনের কাজ শেষ, লোড হয়ে গেছে, এবার এরপরের লাইন কি, ও আচ্ছা এটার কি জাস্ট রিটার্ন করে দাও, এটাতে থাকা ডেটাটাকে জাস্ট রিটার্ন করে দাও, ও যাকে দিকে পয়েন্ট করে আছে তাকে রিটার্ন করে দাও। অ্যান্ড রিটার্ন করলে পাইবে কি, এই কাকা পাইবে সিএনএফ, এখানে আমরা এখানে ডেটাটা পেয়ে যাবো। এখন বিষয়টা খেয়াল করেন যে এবার কি হবে, এবার আমরা পাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এবার একটা মজার বিষয় হচ্ছে, এবার যদি আমরা মাল্টিপল টাইম এটাকে কল করি তাহলে কি হবে। লেটস সে 2 and 3 দিলাম এটাকে। এখন যখন আমরা মাল্টিপল টাইম কল করব তাহলে এখানে একটা মজার বিষয় করবে। এখন প্রথমবার যখন কল করা হচ্ছে তখন সে এখানে আসবে, দেখবে যে আচ্ছা কনফিগারেশন তো পড়া হয়নি, নীল হয়ে আছে, আমি একবার পরে লোড করে দিই। লোড করার পর সেই কনফিগারেশনের ডেটাগুলো লোড করলো, করার পর রিটার্ন করে দিল কনফিগারেশনটা। সেকেন্ড টাইম যখন কল হবে সেই সাথে বোঝা আচ্ছা কনফিগারেশন তো ভাই একবার পড়া হয়েছে, লোড করা আছে, তাহলে আমার আর পড়া লাগবে না, আমি ডাইরেক্ট রিটার্ন করে দিই। থার্ড টাইমও সে এসে দেখবে যাচ্ছে কিন্তু অলরেডি পরে রাখছে, আমি আর কেন এটাকে লোড করতে যাবো, সেই লাইনটাকে এক্সিকিউট করবে না, সে ডাইরেক্ট রিটার্ন করে দেবে। এখন এত হইবেটা কি বা এত হবেটা কি, তা হচ্ছে কি পূর্বে বারবার যেখানে রিড করতে হইতো ওই ইএনভি থেকে, এখন আর রিড করা লাগবে না, ওই একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে একটা জায়গায় রেখে দিয়েছে, এখান থেকে সবাই নিচ্ছে লজিক্যালি। খেয়াল করুন এই যে কনফিগটা দিয়ে এটা এখানে রাখা আছে, এখান থেকে সবাই নিয়ে নিচ্ছে, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেরকম রেখে দিলে সবাই নিয়ে নেয়, এখানেও সেমভাবে রেখে দিচ্ছে, যার প্রয়োজন সে এখান থেকে সরাসরি মানে এখান থেকে সরাসরি গ্লোবালি জায়গাটা থেকে সরাসরি ওই যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে আছে এটাকে নিয়ে নিতেছে, নিয়ে নিজের মতন কাজ করবে। এবার আমরা যে বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি তা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন, একটা সিঙ্গেল ইনস্ট্যান্স ক্রিয়েট করবে, সবার জন্য প্রোগ্রামে শেয়ারেবল করে দিবে, সবাই একটা পয়েন্ট থেকে অ্যাক্সেস করবে। এই যে সিঙ্গেল ইনস্ট্যান্স একখানে রেখে দিছি বা এক জায়গায় রেখে দিছি, এখান থেকে এভরিওয়ান অ্যাক্সেস করবে, নিজের মতন ব্যবহার করবে। দ্যাট ইজ সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন ম্যান, ইট ইজ ভেরি ইজি। বই আরও কমপ্লিকেট করে দিছে, আমি রিয়েল লাইফ চেষ্টা করছি অ্যাজ মাচ এস রাখার। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। এইটাই সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন, একটা সিঙ্গেল ইনস্ট্যান্স ক্রিয়েট করবে, সবার জন্য শেয়ারেবল করে দিবে, সবাই ওটাকে নেবে, বারবার রিড রাইট অপারেশনের প্রয়োজন নেই, বারবার ইএনভি ওপেন করার প্রয়োজন নেই, বারবার একটা নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করার প্রয়োজন নেই, একটা সিঙ্গেল ইনস্ট্যান্স সবার জন্য, একটা সিঙ্গেল ইনস্ট্যান্স সবার জন্য, এটাই সিঙ্গেলটন। আই হোপ এটা আপনারা মাথায় রাখবেন। এই যেরকম একটা সিঙ্গেল ইনস্ট্যান্স সবার জন্য, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইনস্ট্যান্স ক্রিয়েট করছে না। আমরা কিন্তু এখানে পূর্বে যা করতাম যে বারবার রিড করতাম, নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে এখানে রিটার্ন করতাম, এখন কি তা করতেছি না। ওই একবার লোড করে একটা ইনস্ট্যান্সটি বানাইছি, বানানোর পর এটাকে আমরা এখানে রেখে দিয়েছি, এটাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, এটাই সিঙ্গেলটন। এই একটা সিঙ্গেল ইনস্ট্যান্স সবার জন্য, দ্যাট ইজ কল সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। এবার লেটস সে এইখান থেকে অন্য কেউ নিতে পারবে না, নিতে পারবে, এই সিএনএফ থেকে আবার অন্য কেউ লেটস সে নিয়ে নিজের মতন কাজ করতেই পারে। Okay, and that is singleton design pattern, and that's all for this video man. Next video আমরা অন্য কোনো প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলবো। Thank you all, love you all, and see you in the next video.